ভুতুড়ে বাঁশবাগান। বিকেল গড়িয়ে সন্ধ্যা। গ্রাম বাংলার মেঠোপথ ধরে হাঁটছিল রমেশ। তার গন্তব্য পাশের গ্রাম, মামার বাড়ি। শর্টকাট নিতে গিয়ে সে ঢুকে পড়ল পুরনো বাঁশবাগানের সরু পথ ধরে। এই বাঁশবাগান নিয়ে অনেক গুজব আছে। গ্রামের বয়স্করা বলেন, এখানে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, এক বিধবা নারী, যার করুণ মৃত্যু হয়েছিল অনেক বছর আগে। কেউ কেউ বলেন, সন্ধ্যার পর এই পথে গেলে এক সাদা শাড়ি পরা মহিলা দেখা দেয়, তারপর যার পেছনে পড়ে সে আর ফিরে আসে না। রমেশ এসব বিশ্বাস করত না। কিন্তু হঠাৎ বাতাস থেমে গেল, আশেপাশের বাঁশগুলো যেন নড়াচড়া বন্ধ করে দিল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। তারপর সে শুনতে পেল কারোর হাঁটার শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে কেউ। রমেশ পিছনে তাকিয়ে দেখে এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, মুখ ঢাকা। কে কে তুমি? রমেশ জিজ্ঞেস করল কাঁপা গলায়। নারী কোনো উত্তর দিল না, ধীরে ধীরে এগিয়ে এল। বাতাস ভারী হয়ে উঠল, যেন দম বন্ধ হয়ে আসছে। রমেশ পিছু হটতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে মাটিতে। হঠাৎ সে দেখল, মহিলার মুখের কাপড় সরে গেছে। সেখানে কোনো মুখ নেই, শুধু কালো শূন্যতা। রমেশ বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে বাঁশবাগানের কাছে অচেতন অবস্থায় পেল। সে তখনও বিড়বিড় করছিল, ওনার মুখ নেই, মুখ নেই।